এটাই আজকে ব্রেকফাস্ট করে নিই। এর থেকে হেলদি ব্রেকফাস্ট বোধহয় আর কিছু হয় না। পিৎজা খাবে ও, আজকে কিছুতেই রুটি খাবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডেলি যেরকম কাজ করি, সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকে খাইয়ে টিফিন প্যাক করে স্কুলে নিয়ে যাচ্ছি। আর সেই সময় ছোট ছেলে উঠে পড়েছে। উঠে এই যে চশমা টশমা পরে দেখুন কিভাবে দাদাকে স্কুলে দিতে যাচ্ছে। তো স্কুলে দিতে যাচ্ছি আমি ননিকে। প্রত্যেক দিন সকাল সকাল আমি স্কুলে নিয়ে যাই, আর আসার সময় আমার শাশুড়ি নিয়ে আসে। তো যাই হোক, এখানে স্কুলে দিয়ে এসে আমি একটু যোগা করে নিলাম। আর তারই ফাঁকে ছোট ছেলেটা দেখুন ক্রায়ন কালার নিয়ে বসে পড়েছে, খাতা নিয়ে। অ্যাকচুয়ালি ও না মেঝেতে আঁকছিল, আমি খাতাটা দিয়ে বললাম এতে আঁক। আর ননিকে পরোটা বানিয়ে দিয়েছিলাম, ও অর্ধেক খেয়ে গেছে, অর্ধেক ফেলে গেছে। আর একটা তো ছোটোটার জন্যও করেছিলাম। তো বললাম আঁকতে আঁকতে একটু খাবারটা খেয়েও নে। তো এই যে মুখে নিয়ে দেখুন কীরকম বদমাইশি করছে, মানে খাবার দিকে কোনো ওদের চাহিদা নেই, আর সব দিকে সব ঠিক আছে। তো এই যে আঁকতে বসেছে, এমন বাবুয়ানাভাবে বসেছে যেন কতই না আঁকবে লিখবে। তো এখনও আমার বাসি কাজ সারা হয়নি, এই যে বিছানাটা এখনও পড়ে আছে। তারপরে সব কাজ সেরে নিয়ে চান টান করে নিয়ে পুজো করতে করতে প্রায় 10টা বেজে গেল। আর পুজোর পরে চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে চিড়ে মাখা করেছি, এতে চিড়ে, দুধ, একটু দই ছিল, দই, মিষ্টি আর কলা দিয়ে মেখে নিয়েছি। আর এখানে শসাও নিয়ে নিয়েছি, আর আমার ছোট ছেলেও শসা নিয়েছে, ও শসা খেতে খুব ভালোবাসে। তো এখন আমার পুজো টুজো হয়ে গেছে, আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে চিড়ে মাখাটাই খাবো, এটাই আজকে ব্রেকফাস্ট করে নিই। এর থেকে হেলদি ব্রেকফাস্ট বোধহয় আর কিছু হয় না। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্নার কিছুটা জোগাড় করে নিয়ে ননিকে স্কুলে আনতে চলে গেলাম। অ্যাকচুয়ালি আজকে আমার শাশুড়ি নেই, আমার শাশুড়ি গেছে মাসির বাড়িতে, মাসির শরীর খারাপ সেই জন্য। তো আমিই আনতে চলে গেলাম ননিকে। তো ননিকে আনতে গেছিলাম, সানিকেও নিয়ে গেছিলাম। তো এদিকে শাক ভাজা করছি, আসলে শাশুড়িও বাড়িতে নেই, আর ভাইয়ের বউও আজকে ভোরবেলাতেই চলে গেল। তো ভাবলাম আর কি রান্না করি, সেই জন্য সব রকম সবজি টবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছি, শাক ভাজা আর বড়ি ভাজা। বড়ি ভাজাটা পেঁয়াজ দিয়ে মাখবো, আমার এরম খেতে খুব ভালো লাগে। আবার পান্তা ভাতও রয়েছে, দেখি কি খাই। তো ভাত নষ্ট করতে ভীষণ গায়ে লাগে। তো এখানে 2টো ডিম সেদ্ধ করে দিয়েছি, ননি শানিকে খাওয়াবো। অ্যাকচুয়ালি আমি আর ডিম মাছ মাংস আর খাই না, তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ভাবছি চান করাবো। আমি এই রকমই করি, আগে ডিম টিম খাইয়ে দিই, তারপরে চান করিয়ে দিই, নাহলে বড্ড ছোটোটা গায়ে মাখে। তো দুপুরে খাওয়ার শেষে ননিকে একটু টিউশনের হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছি, কারণ কয়েকদিন ধরে ভালো করে পড়তেও বসেনিও। তো হোমওয়ার্ক টোমওয়ার্ক অনেক বাকি আছে, সেই জন্য করিয়ে দিচ্ছি। তারপরে একটু পরেই ওকে টিউশনে নিয়ে চলে গেলাম। আর তারপরে টিউশন থেকে এসে সন্ধে হয়ে গেল, আর সন্ধেও দিয়ে দিলাম আমি। আর তারপরে ননি বলল যে পিৎজা খাবে, ও আজকে কিছুতেই রুটি খাবে না। আমি তখন আইডিয়া ভাবলাম যে কি করে এখন পিৎজা বানিয়ে দিই। তো রুটির ওপরেই সস, চিজ আর ক্যাপসিকাম যা যা সবজি ছিল একটু ভেজে ওর মধ্যে দিয়ে, মানে ডেকোরেশন করে আর কি পিৎজার মতন করে দিয়ে দিলাম। তাতেই ননি খুশি হয়ে গেল আর বলল বাও খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই ছেলে ভোলাতে হয়। তো তারপরে ননি এখানে পড়তে বসে গেছে। আজকে ননির খুব ঘুমও পেয়েছে, কারণ দুপুরেও ঘুমোয়নি, দুপুরে বদমাইশি করেছে একটুখানি পড়ার পরে। তো এদিকে একটু পড়াশোনা করে নিয়ে ওরা চলে এলো বিছানায়। আর দেখুন বিছানায় কীরকম খুনসুটি করছে। ছোটোটা ভীষণ বদমাইশ, ওর দাদা যেই বালিশটা মাথায় দিচ্ছে সেই বালিশটাই ও নিয়ে নিচ্ছে। মানে ও এখন চাইছে যেন ওর দাদা ওর সঙ্গে হুড়োহুড়ি করে, কিন্তু ওর দাদার খুব ঘুম পেয়েছে, সেটাও বুঝতে পারছে না। তো বাচ্চাদের দুষ্টুমি তো চলতেই থাকবে। তো আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ আসছি। তো আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ। তো বাই, গুড নাইট।